বাংলাদেশ ফিল্মে সবচেয়ে জনপ্রিয় জুটি হলো শাকিব খান এবং অপু বিশ্বাস। তারা একে ধারে একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দেন। আজকে আমরা জানবো শাকিব খান এবং অপু বিশ্বাস জুটি বেঁধে কয়টি ছবিতে অভিনয় করেছেন এবং কোন বছরে এই জুটির কয়টি করে সিনেমা মুক্তি পায় তাও আমরা জানবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা একে একে দেখে নিই। শাকিব খান অপু বিশ্বাস জুটি বেঁধে প্রথম অভিনয় করেন কোটি টাকার কাবিন ছবিতে। এই ছবির পরিচালক ছিলেন FI মানিক। ছবিটি মুক্তি পায় 2006 সালে মে মাসের 5 তারিখে। এরপরে শাকিব খান অপু বিশ্বাসের 2006 সালে পিতার আসন সিনেমা মুক্তি পায়। 2006 সালের জুলাই মাসের 28 তারিখে পিতার আসন ছবিটি মুক্তি পায়। 2006 সালে আগস্ট মাসের 25 তারিখে মুক্তি পায় চাচ্চু সিনেমা। নভেম্বরের 24 তারিখে 2006 সালে মুক্তি পায় দাদিমা সিনেমা। 2006 সালে শাকিব খান অপু বিশ্বাসের 4টি সিনেমা মুক্তি পায়। 2007 সালে বছরের শুরুতেই শাকিব খান অপু বিশ্বাসের মুক্তি পায় স্বামীর সংসার সিনেমা। 2007 সালে জুলাই মাসের 6 তারিখে স্বামীর সংসার ছবিটি মুক্তি পায়। 2007 সালের অক্টোবরের 14 তারিখে ঈদ উল ফিতরে মুক্তি পায় কথা দাও সাথী হবে সিনেমা। 2007 সালে জুলাই মাসের 14 তারিখে ঈদ উল ফিতরে শাকিব খান অপু বিশ্বাসের তোমার জন্য মরতে পারি সিনেমা মুক্তি পায়। 2007 সালের ডিসেম্বর মাসে 21 তারিখে কাবিননামা মুক্তি পায় ঈদ উল আজহায়। 2007 সালে শাকিব খান অপু বিশ্বাস জুটির সর্বমোট 4টি সিনেমা মুক্তি পায়। 2008 সালের এপ্রিল মাসের 11 তারিখে সন্তান আমার অহংকার সিনেমা মুক্তি পায়। এপ্রিল মাসের 18 তারিখে তুমি স্বপ্ন তুমি সাধনা মুক্তি পায়। 2008 সালে অক্টোবরের 2 তারিখে আমাদের ছোট সাহেব মুক্তি পায় ঈদ উল ফিতরে। অক্টোবরের 2 তারিখে ঈদ উল ফিতরে যদি বউ সাজগো সিনেমা মুক্তি পায়। ঈদ উল ফিতরে মনে প্রাণে আসছো তুমি 2008 সালে অক্টোবরের 2 তারিখে মুক্তি পায়। 2008 সালের ডিসেম্বর মাসের 9 তারিখে ঈদ উল আজহায় শাকিব খান অপু বিশ্বাসের মুক্তি পায় তুমি আমার প্রেম সিনেমা। 2008 সালের ডিসেম্বর মাসের 9 তারিখে ঈদ উল আজহায় শাকিব খান অপু বিশ্বাসের আরো একটি সিনেমা মুক্তি পায় আমার জান আমার প্রাণ। 2008 সালে শাকিব খান এবং অপু বিশ্বাস জুটির সর্বমোট 8টি সিনেমা মুক্তি পায়। 2009 সালের বছরের শুরুতেই ফেব্রুয়ারি মাসের 13 তারিখে মিয়াবাড়ি চাকর সিনেমা মুক্তি পায়। 2009 সালের মার্চ মাসের 20 তারিখে জন্ম তোমার জন্য ছবি মুক্তি পায়। 2009 সালের জুলাই মাসের 3 তারিখে মন যেখানে হৃদয় সেখানে মুক্তি পায়। 2009 সালের ঈদ উল ফিতরে সেপ্টেম্বরের 21 তারিখে মুক্তি পায় জান আমার জান। ঈদ উল ফিতরে 2009 সালের সেপ্টেম্বরের 21 তারিখে ঈদ উল ফিতরে মায়ের হাতের বেহেশতের চাবি ছবি মুক্তি পায়। সেপ্টেম্বরের 21 তারিখে 2009 সালে ঈদ উল ফিতরে শাকিব খান অপুর আরো একটি সিনেমা মুক্তি পায়। সিনেমাটি হলো বলো না কবুল। এরপর ঈদ উল ফিতরে আরো একটি ছবি মুক্তি পায়। ছবিটি হলো ও সাথীরে। 2009 সালের অক্টোবরের 23 তারিখে মুক্তি পায় ভালোবাসার লাল গোলাপ। 2009 সালের নভেম্বরের 28 তারিখে ঈদ উল আজহায় মুক্তি পায় মনে বড় কষ্ট। 2009 সালের নভেম্বরের 28 তারিখে ঈদ উল আজহায় আরো একটি সিনেমা মুক্তি পায়। সিনেমাটি হলো ভালোবাসা দিবি কিনা বল। 2009 সালে শাকিব খান অপু বিশ্বাস জুটির সর্বমোট 10টি সিনেমা মুক্তি পায়। 2010 সালে শাকিব খান অপু বিশ্বাস জুটির জানুয়ারির 1 তারিখে মুক্তি পায় টাকার চেয়ে প্রেম বড়। 2010 সালের ফেব্রুয়ারির 12 তারিখে মুক্তি পায় প্রেমে পড়েছি। 2010 সালের মার্চ মাসের 5 তারিখে মুক্তি পায় জীবন মরণের সাথী সিনেমা। 2010 সালের এপ্রিল মাসের 2 তারিখে মুক্তি পায় আমার বুকের মধ্যেখানে সিনেমা। এপ্রিল মাসের 23 তারিখে মুক্তি পায় জনম জনমের প্রেম সিনেমা। এপ্রিল মাসের 30 তারিখে শাকিব খান অপুর মুক্তি পায় তুমি আমার মনের মানুষ সিনেমা। 2010 সালের মে মাসের 14 তারিখে মুক্তি পায় ভালোবাসলেই ঘর বাঁধা যায় না সিনেমা। 2010 সালের জুলাই মাসের 2 তারিখে শাকিব অপুর মুক্তি পায় প্রেমিক পুরুষ সিনেমা। 2010 সালের সেপ্টেম্বরের 11 তারিখে মুক্তি পায় নাম্বার 1 শাকিব খান ছবিটি ঈদ উল ফিতরে মুক্তি পায়। ঈদ উল ফিতরে শাকিব খান অপুর আরো একটি সিনেমা মুক্তি পায়। সিনেমাটি হলো নিঃশ্বাস আমার তুমি। এরপরে মুক্তি পায় চাচ্চু আমার চাচ্চু ঈদ উল ফিতরে। 2010 সালের অক্টোবরের 8 তারিখে টপ হিরো মুক্তি পায়। 2010 সালের নভেম্বরের 17 তারিখে ঈদ উল আজহায় শাকিব অপুর মুক্তি পায় হায় প্রেম হায় ভালোবাসা। শাকিব অপুর আরো একটি সিনেমা মুক্তি পায় ঈদ উল আজহায় ছবিটি হলো প্রেম মানে না বাধা। 2010 সালে শাকিব অপুর জুটির সর্বমোট 14টি সিনেমা মুক্তি পায়। 2011 সালের বছরের শুরুতেই শাকিব অপুর এপ্রিল মাসের 22 তারিখে মনের জ্বালা মুক্তি পায়। মে মাসের 20 তারিখে অন্তরে আসো তুমি ছবি মুক্তি পায়। জুন মাসের 24 তারিখে মুক্তি
পায় কোটি টাকার প্রেম। 2011 সালের জুলাই মাসের 8 তারিখে তোর কারণে বেঁচে আছি মুক্তি পায়। 2011 সালের আগস্ট মাসে 31 তারিখে মুক্তি পায় একবার বলো ভালোবাসি সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পায়। ঈদুল ফিতরে আরো একটি ছবি মুক্তি পায়, ছবিটি হলো জান কুরবান। 2011 সালের অক্টোবরের 14 তারিখে মুক্তি পায় মনের ঘরে বসত করে। 2011 সালের নভেম্বরের 7 তারিখে মুক্তি পায় প্রিয়া আমার জান। 2011 সালের নভেম্বরের 7 তারিখে মুক্তি পায় কিং খান, ছবিটি ঈদুল আজহায় মুক্তি পায়। 2011 সালের ডিসেম্বরের 30 তারিখে মুক্তি পায় আদরের জামাই। 2011 সালে শাকিব খান অপু বিশ্বাস জুটি বেঁধে সর্বমোট 11টি ছবি মুক্তি পায়। এখন আমরা দেখে নেব 2012 সালে কয়টি ছবি মুক্তি পায় শাকিব খান অপু বিশ্বাসের। মার্চ মাসের 23 তারিখে মুক্তি পায় 1 টাকার দেনমোহর। এপ্রিল মাসের 20 তারিখে মুক্তি পায় এক মন এক প্রাণ। 2012 সালের আগস্ট মাসের 20 তারিখে ঈদুল ফিতরে মুক্তি পায় ঢাকার কিং। সেপ্টেম্বরের 21 তারিখে মুক্তি পায় দুর্ধর্ষ প্রেমিক। অক্টোবরের 27 তারিখে মুক্তি পায় জিদ্দি মামা। ঈদুল আজহায় আরো একটি ছবি মুক্তি পায়, ছবিটি হচ্ছে 100% লাভ, বুক ফাটে তো মুখ ফোটে না। 2012 সালে শাকিব খান অপু বিশ্বাসের সর্বমোট 6টি ছবি মুক্তি পেয়েছিল। 2013 সালে ফেব্রুয়ারি মাসের 15 তারিখে মুক্তি পায় দেবদাস। 2013 সালের আগস্ট মাসের 9 তারিখে ঈদুল ফিতরে মুক্তি পায় মাই নেম ইজ খান। 2013 সালের অক্টোবরের 16 তারিখে ঈদুল আজহায় মুক্তি পায় প্রেমিক নাম্বার 1। 2013 সালে শাকিব খান অপু বিশ্বাস জুটির 3টি ছবি মুক্তি পায়। 2014 সালের এপ্রিল মাসের 11 তারিখে মুক্তি পায় ডেয়ারিং লাভার। মে মাসের 9 তারিখে মুক্তি পায় ভালোবাসা এক্সপ্রেস। জুলাই মাসের 29 তারিখে ঈদুল ফিতরে মুক্তি পায় হিরো দা সুপারস্টার। 2014 সালের অক্টোবরের 6 তারিখে মুক্তি পায় হিটম্যান। ঈদুল আজহায় আরো একটি ছবি মুক্তি পায়, ছবিটি হচ্ছে কঠিন প্রতিশোধ। 2014 সালের অক্টোবরের 6 তারিখে ঈদুল আজহায় সেরা নায়ক ছবি মুক্তি পায়। 2014 সালে শাকিব খান অপু বিশ্বাস জুটির সর্বমোট 6টি সিনেমা মুক্তি পায়। 2015 সালে বছরের শুরুতেই জুন মাসের 5 তারিখে মুক্তি পায় দুই পৃথিবী। 2015 সালের জুলাই মাসের 18 তারিখে মুক্তি পায় লাভ ম্যারেজ ঈদুল ফিতরে আরো একটি ছবি মুক্তি পায় 2015 সালে রাজাবাবু। 2015 সালে শাকিব অপুর সর্বমোট 3টি সিনেমা মুক্তি পায়। 2016 সালে শাকিব অপুর জুটির মুক্তি পায় ফেব্রুয়ারি মাসের 5 তারিখে রাজা 420। 2016 সালের জুলাই মাসের 7 তারিখে মুক্তি পায় সম্রাট দ্য কিং ঈদুল ফিতরে। 2016 সালে শাকিব খান অপু বিশ্বাস জুটির সর্বমোট 2টি ছবি মুক্তি পায়। 2017 সালে একটি ছবি মুক্তি পায় ঈদুল ফিতরে জুন মাসের 26 তারিখে রাজনীতি। 2018 সালেও ঈদুল ফিতরে একটি ছবি মুক্তি পায় জুন মাসের 16 তারিখে পাঙ্কু জামাই। শাকিব খান অপু বিশ্বাস জুটি বেঁধে সর্বমোট 72টি সিনেমাতে অভিনয় করেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে এই পর্যন্তই।